বাঁকুড়া জেলার কুস্থলিয়ার লালপুরে এক আধ্যাত্মিক পরিবেশের মধ্য দিয়ে উদ্বোধন হলো স্বপ্নাদিষ্ট মা বগলামুখী দেবীর মন্দির। এই বিশেষ অনুষ্ঠানে ভার্চুয়ালি শুভেচ্ছা বার্তা পাঠান নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আজ বাঁকুড়ার লালপুরে স্বপ্নাদেশে প্রাপ্ত অনুষ্ঠিত হচ্ছে এবং আমি সমস্ত ভক্তবৃন্দকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, বড়দেরকে আমি প্রণাম জানাই। এই পবিত্র অনুষ্ঠানের শুভক্ষণে মন্দিরের প্রতিষ্ঠাতা পূজনীয় দেবাংশু হৃদয় হালদার মহাশয় মহারাজ সমীরেশ্বরের ব্রহ্মচারীজির হাত ধরে মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সাধু সন্ত, বিশিষ্ট ব্যক্তিবর্গ, এলাকাবাসী এবং দূর দূরান্ত থেকে আগত অসংখ্য ভক্ত। জনকল্যাণমুখী কর্মসূচি নারায়ণী নমস্তুতে। আমি প্রথমেই সকলকে বলবো, মা বগলামুখী মহাসাধক আমার চোখে আমি যা দেখলাম, আমার হৃদয় বাবার উদ্দেশ্যে সকলে একবার জোকার হাততালি দিন। মন্দিরের প্রতিষ্ঠাতা হৃদয় হালদার জানান, এই মন্দির প্রতিষ্ঠার পিছনে রয়েছে এক অলৌকিক ঘটনা। তার কথায় প্রায় 30 বছর আগে তার দাদা মাত্র 9 বছর বয়সে এক সাধকের কাছ থেকে মা বগলামুখীর বিগ্রহ লাভ করেন। সেই সময় ওই সাধক ভবিষ্যৎবাণী করেছিলেন 30 বছর পর তার ভাই হৃদয়ের হাত ধরে দেবী মন্দিরে প্রতিষ্ঠিত হবেন এবং দেশ দেশান্তরে মন্দিরের নাম ছড়াবে। সেই ভবিষ্যৎবাণীকে সামনে রেখে দীর্ঘ 30 বছর ধরে দেবীর বিগ্রহটি একটি ঢাকা বাক্সের মধ্যে পূজিত হয়ে আসছিল। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত হয়। বিগ্রহ উন্মোচনের পর পরিবারের সদস্যরা দেবীর অপূর্ব রূপ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি আরও বলেন, আজ মা বগলামুখীকে মন্দিরে প্রতিষ্ঠা করতে পেরে আমার জীবন ধন্য ও সার্থক হয়েছে। মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে এলাকা জুড়ে উৎসবের আবহ তৈরি হয় এবং ভক্তদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। আমি একজন ব্যবসায়ী, আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। আমাদের ব্যবসায় মূলত কাজ, এবং আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি। কিন্তু বিগত আজ থেকে 4 দশক আগে আমাদের পরিবারের সাথে এক অলৌকিক ঘটনা ঘটে, যার আজ সাক্ষী। যেটা আজ থেকে 4 দশক আগে আমরা 2 ভাই, যখন বড় ভাই এই মূর্তিটা এক দিব্য সাধকের মাধ্যমে পায়, এবং তার তখন বয়স ছিল 9 বছর, এবং তাকে তখন আদেশ দিয়েছিল যে এই যে দারুব্রহ্মিত প্রকৃতির নিয়মে তৈরি যে অলৌকিক মূর্তি, তা আজ থেকে 35 থেকে 40 বছর পরে তোমার যে ছোট ভাই, তার নাম হবে হৃদয়, সেই হৃদয় হালদারের মাধ্যমে এই মা মন্দিরে প্রতিষ্ঠা পায় এবং সারা বিশ্বের প্রচার করে। এবং সেই সময় মূর্তিটা উনি কিন্তু দেখতে দেননি এবং বলেছিলেন 30 বছর পর্যন্ত এই মূর্তি খোলা যাবে না, সিংহাসনের মধ্যে বাষ্পবন্দী অবস্থাতেই পুজো হবে, এবং তার নির্দেশ মতো সেটাই হয়ে এসেছে। 30 বছর যখন পূর্ণ হয়, তখন দাদা শিব চতুর্দশী উপবাস করে যখন মায়ের মূর্তি উন্মোচন করে, তখন সে এক অপূর্ব দৃশ্য, যা চোখ ফেরানো যায় না। আমরা সবাই আশ্চর্য হয় মায়ের মূর্তি দেখে, যে প্রকৃতির নিয়মে তৈরি, যা মায়ের জিভ, চোখ, মুখ, মুন্ডমালা, এক অপূর্ব দৃশ্য। সেই দিন থেকে মায়ের প্রতি এক আলাদা আকর্ষণ, আলাদা মন তৈরি হয়, এবং যা আজ বাস্তবে রূপান্তরিত হতে চলেছে। এবং তার থেকেও বড় কথা, এক মায়ের অলৌকিক লীলা, যা 3 বছরের বালকের উপর হয়েছিল, তা আজ ভবিষ্যৎবাণীতে পরিণত হলো 40 বছর বয়সে, ঠিক সঠিক সময়। এবং আমি আশা রাখি এই যে মা বগলামুখী মন্দির, এই এক বগলামুখী ধাম হিসেবে পরিচিত হবে, এবং সারা ভারতবর্ষ তথা বিশ্বে বাঁকুড়া জেলা মা বগলামুখী ধাম হিসেবে বিখ্যাত হবে। হৃদয় হালদার, বৈদিক জাগৃতি সঙ্গমের প্রেসিডেন্ট এবং আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা নিউজ।